নতুন বছর শুরু হওয়ার সাথে সাথেই আমাদের কিন্তু একটা আশা থাকে যে নতুন বছরে কোন কোন বিষয়তে বিশেষ কিছু সফলতা পাওয়া সম্ভব। এবং বৃষ রাশির জাতক জাতিকাদের মনেতেও কিন্তু প্রশ্ন যাচ্ছে যে আমাদের 2025 সালেতে কি কি বিশেষ সফলতা পাওয়া সম্ভব হবে। প্রতি বছরই বিশেষ কিছু বড় গ্রহ কিন্তু ট্রানজিট করে থাকে, যার ফলেতে বিশেষ কতগুলি সফলতা অতি অবশ্যই রাশিভিত্তিক পাওয়া গিয়ে থাকে। চন্দ্র রাশি অনুযায়ী বৃষ রাশির জাতক জাতিকাদের বিশেষ 6টি ঘটনা যা কিনা অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা যাচ্ছে 2025 সালেতে, নেগেটিভ বা পজিটিভ নয়, অথবা কোনো একটি বিষয়ের উপরেতে কিন্তু এই ভবিষ্যৎবাণীটি নয়। এই ঘটনাগুলো অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা যাবে হয় স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, যে কোনো একটি বিষয়ের মধ্যেতেই হতে পারে বা যে কোনো অনেকগুলি বিষয়ের উপরেতে হতে পারে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমার একান্ত অনুরোধ থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, সাথে সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ থাকলো। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ নিজেদের হরোস্কোপ বিচার করাতে চাইছে, জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এবং জানুয়ারি মাসে 11, 12, 13 তারিখে আমি থাকছি শিলিগুড়িতে। যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ হরোস্কোপ বিচার করাতে চাইছো অথবা জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছো সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট করে নিতে পারো। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ শিলিগুড়ির জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং করছে তাদের জন্য কিন্তু একদম বিনামূল্যেতে আমি নেম কারেকশন জিনিসটিকে কিন্তু ফ্রিতে দেবো। প্রথম এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে 28শে জানুয়ারি থেকে 31শে মে পর্যন্ত মীন রাশিতে রাশির প্রথম ভাবের অধিপতি শুক্রদেব রাশির একাদশ ভাবেতে কিন্তু উচ্চস্থ গোচর অবস্থান করবে, এবং রাশির পঞ্চম ভাবেতে শুক্র গ্রহের গোচর দৃষ্টি থাকবে এই সময় পর্যন্ত। এবং পঞ্চম ভাবেতে শুক্র গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে নতুন কোনো বন্ধু বান্ধব তৈরি হওয়া বা কোনো ধরনের প্রেম সম্পর্ক তৈরি হওয়া বা এমন কোনো কারোর সাথে পরিচয় হবে যেটা কিনা ভবিষ্যতে বিভিন্ন দিক থেকে নিজের উন্নতির জন্য কাজে লাগতে লক্ষ্য করা যাবে। এবং যারা অলরেডি প্রেম সম্পর্কতে জড়িত আছে তাদের ক্ষেত্রেতে কিন্তু এই সময়ের মধ্যে প্রেমে বিবাহ হওয়ার সম্ভাবনাও যথেষ্টভাবে লক্ষ্য করা অতি অবশ্যই সম্ভব হতে চলেছে। হ্যাঁ, এখানে বলা উচিত যে অতি অবশ্যই জন্মকুণ্ডলী কিন্তু খানিকটা হলো সাপোর্ট দরকার, অথবা যে সকল জাতক জাতিকারা প্রেম সম্পর্কতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছিল সেই সকল সমস্যার অতি অবশ্যই সমাধান হতে লক্ষ্য করা সম্ভব হবে এই সময়ের মধ্যে। দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে রাশির নবম এবং দশম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করবে 29শে মার্চ 2025 থেকে। এবং আমি একাধিক ভিডিওতে বলেছি কোনো গ্রহই কিন্তু একাদশ ভাবেতে খারাপ ফল দেয় না। শনি গ্রহের এই গোচর অবস্থান বৃষ রাশির জাতক জাতিকাদের কাছে দুর্দান্ত স্বপ্ন পূর্ণের জন্য সম্ভাবনা অতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। যেমন কর্মক্ষেত্রের জায়গাতে কোনো উন্নতি বা আয় উন্নতি বৃদ্ধি করবার জন্য একাধিক প্রচেষ্টা, অথবা ভাগ্যজনিত যে কোনো কাজেতে দুর্দান্ত সফলতা। কারণ মনে রাখতে হবে যে বৃষ রাশির জাতক জাতিকাদের 2025 সালেতে কোনো ধরনের শনির সাড়ে সাথী অথবা ঢাইয়া কোনোটাই চলছে না। তবে হ্যাঁ, এইটা বাস্তব সত্য কথা, শনি গ্রহ যে ভাবেতে গোচর অবস্থান করে থাকে সেই ভাবের ফল যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করলেও সেই ভাবের ফল কিন্তু খানিকটা ধীর গতি প্রাপ্ত হতে লক্ষ্য করা গিয়ে থাকে। 3 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে 18ই মে 2025 থেকে রাহু গ্রহ রাশির দশম ভাবে গোচর অবস্থান করবে। এবং রাশির দশম ভাবেতে রাহু গ্রহের গোচর অবস্থানের ফলেতে কর্মক্ষেত্রের দিকেতে দুর্দান্ত কোনো পরিবর্তন অতি অবশ্যই কিন্তু হতে লক্ষ্য করতে পারবে বৃষ রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই।
এবং তাই কর্মক্ষেত্রের ব্যাপারেতে চিন্তার কারণের অবসান অতি অবশ্যই ঘটতে চলেছে রাহু গ্রহের এই গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে কর্মক্ষেত্রের জায়গাতে কোনো ধরনের পরিবর্তন, অর্থাৎ হয় এক অফিস থেকে আরেক অফিসে পরিবর্তন অথবা এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে জয়েন করা, কোনো না কোনো পরিবর্তন অতি অবশ্যই কিন্তু ঘটতে লক্ষ্য করা যাবে 18ই মে 2025 থেকে ডিসেম্বর মাসে 2025 পর্যন্ত। এবং বেকার যুবক যুবতীদেরও দুর্দান্ত কোনো সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা যাচ্ছে এবং কর্মক্ষেত্রের জায়গাতে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা যেমন লক্ষ্য করা যাবে, তেমনই কিন্তু সব কাজেতেই সুন্দরভাবে মনোনিবেশ করে কার্যোদ্ধার করতে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। 4 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে ডিস্যাটিসফ্যাকশন আর ডিস্যাটিসফ্যাকশন। হ্যাঁ, মনের মধ্যে চলতেই থাকছিল শিক্ষা, সন্তান এবং প্রেম সম্পর্কতে বৃষ রাশির জাতক জাতিকাদের। কারণ কি, কেতু গ্রহ পঞ্চম ভাবে গোচর অবস্থান করছিল এবং তার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের 18ই মে 2025 থেকে। কারণ কেতু গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করে রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করবে। তার ফলেতে কিন্তু 18ই মের পর থেকে সন্তান সুখ অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাবে। সন্তান কথার যে অবাধ্য হচ্ছিল তার থেকেও কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা যাবে। তেমনই কিন্তু শিক্ষার্থীদের শিক্ষাতেও বিশেষভাবে মনোনিবেশ করতেও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। আর প্রেম সম্পর্কতে যে অসুবিধাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকেও কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে এবং ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্যও কিন্তু অতি অবশ্যই সফল হতে লক্ষ্য করা যাচ্ছে এই সময় থেকেই। 5 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে রাশির দ্বিতীয় ভাবেতে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান থাকবে 14ই মে 2025 থেকে। যার ফলেতে অতি অবশ্যই বৃষ রাশির জাতক জাতিকারা বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবে এই সময় থেকে। যেমন পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। সঞ্চয় সংক্রান্ত যে সকল প্রশ্নগুলি মনের মধ্যে আসছিল তার উত্তর পেতে লক্ষ্য করা যাচ্ছিল না, সেই প্রশ্নের উত্তর কিন্তু অতি অবশ্যই পেতে লক্ষ্য করা যাবে 14ই মে 2025 থেকে। অর্থাৎ কোনো না কোনোভাবে ব্যাংক ব্যালেন্স কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা অতি অবশ্যই সম্ভব হবে যদি সঠিকভাবে তার জন্য প্রচেষ্টা করা যায়। এবং কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু বিশেষ কিছু দুর্দান্ত পরিবর্তন ঘটতে চলেছে অতি অবশ্যই 14ই মে থেকে। কারণ রাশির দশম ভাবেতেও দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে। তার ফলে পদোন্নতির সম্ভাবনা আরও বেশি করে কিন্তু ত্বরান্বিত হতে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষভাবে বলবো ব্যাংকিং, ম্যানেজমেন্ট, হসপিটালিটি সংক্রান্ত শিক্ষক শিক্ষিকা কর্মক্ষেত্রের সাথে যুক্ত যে সকল জাতক জাতিকা, সেই সকল জাতক জাতিকাদের পদোন্নতির প্রবলভাবে সম্ভাবনা অতি অবশ্যই বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। 6 নম্বর এবং বিশেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হচ্ছে, কিন্তু অতি অবশ্যই একটা কথা বলবো, বৃষ রাশির জাতক জাতিকাদের বিশেষ কয়েকটি জিনিসের উপরে খেয়াল রেখে চলতে হবে 2025 সালেতে। কারণ কি, দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ভাবেতে 14ই মে 2025 থেকে গোচর অবস্থানের ফলেতে রাশির ষষ্ঠ এবং অষ্টম ভাবকে কিন্তু অ্যাক্টিভ করতে লক্ষ্য করা যাবে। তার ফলে অযথা ঋণের ভার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অতএব এই সময় থেকে কোনো ধরনের ঋণ গ্রহণ করবার আগেতে খানিকটা চিন্তা ভাবনা করে তারপরে ঋণ গ্রহণ করা উচিত হবে। সাথে সাথে বলবো আপার অ্যাবডোমেন সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু কিছু না কিছুভাবে বৃদ্ধি পেতেও লক্ষ্য করা সম্ভব হবে এই সময় থেকে। অর্থাৎ ফ্যাট, লিভার, কোলেস্টেরল, ডায়াবেটিক এই ধরনের কোনো সমস্যা কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। তাই অতি অবশ্যই বলবো খাওয়া দাওয়ার দিকেতেও কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে বৃষ রাশির জাতক জাতিকাদের 14ই মে 2025 থেকে। এইবার আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টাকে বলা উচিত যে এই যে গ্রহের দুষ্প্রভাব, সেই দুষ্প্রভাব থেকে কীভাবে মুক্তি পাওয়া সম্ভব এবং ভালো ভালো ফলগুলো আরও কীভাবে পাওয়া সম্ভব হবে। প্রতিদিন অতি অবশ্যই হনুমান চালিসা পাঠ করা উচিত হবে। সূর্যকে প্রতিদিন অর্ঘ্য প্রদান করা উচিত। ওম হ্রিং হ্রিং হৃণী সূর্যায় নমঃ এই বলে জল প্রদান করো। যে কোনো গুরুত্বপূর্ণ কাজেতে বেরোনোর সময়তে সাদা রঙের জামা পরো এবং যদি সাদা রঙের জামা না পরা সম্ভব হয় তাহলে যে কোনো কালারের জামা পরে, হালকা যে কোনো কালারের জামা পরে অতি অবশ্যই তার সাথে কিন্তু বুকের কাছে একটি সাদা রঙের রুমাল রাখো। সাথে সাথে অতি অবশ্যই সুগন্ধি দ্রব্য অতি অবশ্যই কিন্তু গায়েতে মেখে যাও। যে কোনো গুরুত্বপূর্ণ কাজেতে কিন্তু অতি অবশ্যই সাকসেস পেতে লক্ষ্য করা যাবে 2025 সালে। জয় মাতারা, সকলে ভালো থাকো।